জুলাই সনদ ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতের মিল যেহেতু হয়নি, এ ব্যাপারে সমাধানের দায়িত্ব আবারও তাদের উপরই ছেড়ে দিল সরকার। দলগুলো নিজেদের মধ্যে আলোচনা সেরে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা জানাতে 1 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে পরিষদের সভায় এ সিদ্ধান্ত আসে। গণভোট নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থান এবং জুলাই সনদের কয়েকটি বিষয়ে ভিন্ন মতের আলোচনায় উদ্বিগ্ন সরকার। সেই উদ্বেগ ছিল উপদেষ্টা পরিষদের এবারের সভায়ও। অবশেষে সিদ্ধান্ত হলো দলগুলোর কাছ থেকেই ঐক্যবদ্ধ ইচ্ছা জানবে সরকার, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ ভিন্ন মতের বিষয়গুলোতে ঐকমত্যে আসতে হবে তাদের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে পরবর্তী পথ সরকারই বেছে নেবে। আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো অ্যাক্ট করবে। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা আয়োজনে সরকার আর কোনো উদ্যোগ নেবে না বলেও জানান তিনি। এই রাজনৈতিক দলগুলো, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন করেছেন, একসাথে নির্যাতনের শিকার হয়েছেন। ওনারা স্বীয় উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। ব্যক্তি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বানও জানানো হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। বর্তমান পরিস্থিতিতে সময় নষ্টের কোনো সুযোগ নেই বলে মনে করিয়ে দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। এসব বিষয়ে সিদ্ধান্ত যাই আসুক, জাতীয় নির্বাচন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে সে ব্যাপারে সরকার সংকল্পবদ্ধ বলেও উপদেষ্টা পরিষদের আলোচনায় ছিল। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।